রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সিদ্ধান্ত নিয়েছি গ্রামারে ১ থেকে ১০০ পর্যন্ত গ্রামারে ক্লাস নিব, যাতে কোনো ব্যক্তির গ্রামারের আর কোনো অসুবিধা না থাকে। আপনারা যদি এই গ্রামারের ক্লাসগুলো দেখতে থাকেন, আশা করি গ্রামারের কোনো অসুবিধাই থাকবে না। তো আমি বিগততে একটি ক্লাস পার্টস অফ স্পিচের উপরে নিয়েছি, আজকে আরেকটি ক্লাস নেব। আশা করি আপনারা যদি এই ক্লাসগুলো ফলো করেন, গ্রামারের কোনো অসুবিধা থাকার কথা না। তো শুনে শুরু করি। গত ক্লাসে আমি বুঝিয়েছি নাউন ৫ প্রকার, তার ভিতরে প্রপার নাউন এবং কমন নাউন পড়েছি। প্রপার নাউন একটু ট্রাস্ট দিয়ে সে আবার যে জিনিসের নাম মানুষের নামকরণ করে সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন রহিম, সুমন, জামাল, এগুলো হচ্ছে প্রপার নাউন। কারণ রহিম, সুমন, জামাল এগুলোর নাম কিন্তু মানুষের নামকরণ হয়, আর এগুলোই সবসময় বড়তর অক্ষর দিয়ে শুরু করতে হয়। কমন নাউন কি? যে জিনিসের প্রথমেই একটি কথা যুক্ত করা যায় সেটা হচ্ছে কমন নাউন। যেমন একটি ছাগল, একটি ভেড়া, একটি মানুষ, একটি মেয়ে। আর যে জায়গায় আমি কমন নাউন পাবো সে জায়গায় আমি আর্টিকেল বসাতে পারবো। তো এখন পারবো কালেকটিভ নাউন, খুব খুব ইম্পর্টেন্ট একটা নাউন। কালেকটিভ নাউন অনেকেই কঠিন মনে করে, কিন্তু আমি একটা শর্ট টেকনিকের মাধ্যমে কালেকটিভ নাউন সারা জীবনের জন্য ক্লিয়ার করে দেবো। কালেকটিভ নাউন এবং কমন নাউনের ভিতরে মানুষ গুলিয়ে ফেলে, একটা টেকনিকের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করি। কমন নাউন যেমন ডাক্তার, টিচার এবং পুলিশ, এই তিনটা কথা বলেছি। এই তিনটার ভিতরে কোনটা কালেকটিভ নাউন, কোনটা কমন নাউন? ওকে, আমি উদাহরণের মাধ্যমে বুঝাই। ডাক্তার, যে জিনিস মানুষ চাকরি বা সার্ভিস, কোনো সার্ভিস বা চাকরির পরে যদি ওই জিনিস বাড়িতে না করতে পারে, ওটা ছিল কালেকটিভ নাউন। যেমন কালেকটিভ নাউনের বাংলা অর্থ ছিল গোষ্ঠী বা গুচ্ছ। যে জিনিস, আবার বলি, যে জিনিস মানুষ সার্ভিস করার পরে ওটা বাড়িতে আর করতে পারে না, ওটাই হচ্ছে কালেকটিভ নাউন। যেমন পুলিশ, উনি থানাতে কাজ করে, বা র্যাব, আর্মি, ক্যান্টনমেন্টে কাজ করে। এরা চাকরি রিটায়ার্ডের পরে কিন্তু বাড়িতে ওই থানা বা ক্যাম্প করতে পারবে না। তার চাকরি রিটায়ার করার সাথে সাথে তার ওই সার্ভিসটা শেষ, তার পোশাকও খুলে আসতে হবে। যেমন পুলিশ, আর্মি এবং র্যাব, এগুলা কিন্তু কালেক্টিভ নাউন, কারণ চাকরির পরে এরা বাড়িতে কোনো সার্ভিস দিতে পারবে না। কিন্তু টিচার, শিক্ষক, ডাক্তার, টিচার, শিক্ষক, সে রিটায়ার করার পরে বাড়িতে কিন্তু একটা প্রাইভেট বা কোচিং সেন্টার চালাতে পারবে। তার ওই যে শিক্ষকতা, ওরা কিন্তু বাড়িতে সে অনবরত চালাতে পারবে রিটায়ার করার পরেও। এবং ডক্টর, সে চাকরি রিটায়ার করার পরেও কিন্তু বাড়িতে কি করতে পারবে, একটা ডাক্তারের চেম্বার করতে পারবে এবং সে চালাতে পারবে। অর্থাৎ যে জিনিস, এই শর্ট কথায়, এক কথায় বলতে গেলে, যে জিনিস এই চাকরি অবস্থায় চাকরি রিটায়ার করলে ওটা পরবর্তীতে আর করা যায় না, ওটা কালেক্টিভ নাউন। আর যেটা চাকরি শেষ হওয়ার পরেও বাড়িতে বা যে কোনো জায়গায় করা যায়, সেটা হলো কমন নাউন। আশা করি বুঝতে পেরেছেন।